সেকেন্ড ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান। তার মানে হচ্ছে গ্রামারের পার্ট কিছু। গ্রামারের কিছু আর কি, দুইটা আর কি সেগমেন্ট গ্রামার ভোকাবুলারি থাকবে, কিন্তু পাশাপাশি একটা জিনিস আর কি জানাই রাখা দরকার বা জেনে যে গ্রামার হচ্ছে যে নর্মালি ইসে যা আছে সিলেবাসে যতটুকু দিচ্ছি আমি এটা তো থাকবে, প্লাস আরেকটা আর কি গ্রুপে একটা পোস্ট দেয়া আছে যে উইক ওয়ান অ্যাপেন্ডিক্স হিসেবে। নয়েজ আসতেছে, শুনতে পাও? এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ফ্যান ছাড়া তো ফ্যান ছাড়া তো বসে থাকা লাগবে। ফ্যান ছাড়া সমস্যা নাই, ওকে, ব্যাপার না, কারণ খালি বলার সময় জোরে চিল্লায় বইলো তাইলে হইল, কারণ পিসি সাউন্ড কমে দিলে হবে। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম যে নর্মাল আমাদের সিলেবাস যেটা উইকলি সেটা তো থাকবে, প্লাস আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপে একটা পোস্ট দেওয়া আছে, এটা হচ্ছে যে উইক ওয়ান অ্যাপেন্ডিক্স নামে, ঠিক আছে? ওই পোস্টটা হচ্ছে কি তোমার এই উইকের ভিতর বিভিন্ন এক্সামে আসছে বা বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস যেগুলো আর কি জেনে রাখা দরকার, একটু নতুন টাইপের প্যারালাল। কখনো কখনো মাঝে মাঝে আমি ওইটাও আর কি, তুমি পোস্ট দেখবা যেটা বুঝবা না সেটা জিজ্ঞাসা করবা যে এই এত নাম্বারটা আমি বুঝিনি। অ্যাপেন্ডিক্স নামে একটা পোস্ট দেওয়া আছে, ঠিক আছে, গ্রুপে। রেগুলার আমি আপডেট করতে থাকবো। যেটা বুঝবা না তুমি জাস্ট নজর রাখবা, নজর রাখলে তোমার নিজেরও দেখা হবে। যেটা বুঝবা না সেটা বলবা যে আমি এত নাম্বার রুলটা, এই এক্সাম্পলটা, এই জিনিসটা আমি বুঝি না, ওইটা আর কি ওই দিন ওইটা ডিসকাস করবো আমি প্যারাল, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন ব্যাপার হচ্ছে আমাদের পার্ট ফোর, এটা হচ্ছে কারেকশনের ফার্স্ট পার্ট, যেটা যে এই এখন শুরু করব এই অংশে, যেটা যে রং পজিশন অফ অ্যাডভার্বস। আচ্ছা, অ্যাডভার্ব বিভিন্ন টাইপের বিভিন্ন ক্লাসিফিকেশন করা যায়। তো এখন যেটা মূল ক্লাসিফিকেশন এই জায়গায় আমরা কাজে লাগবো সেটা হচ্ছে আমাদের একটা যতগুলো দুনিয়ার আর কি অ্যাডভার্ব আছে, এই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, বিউটিফুল, টুডে, টুমোরো, লাস্ট ইত্যাদি, সবগুলাকে হচ্ছে সবগুলোর ভিতরে আমি সময় জাতীয় যতগুলো অ্যাডভার্ব আছে সেগুলোকে আলাদা করে আনবো, ঠিক আছে? অনলি টাইম বেসিসে যতগুলো অ্যাডভার্ব, সেক্ষেত্রে যে কোনো কোনো কিছু থাকতে পারে, ইয়েস্টারডে, টুডে, তারপর হচ্ছে এক্সট্রা যা আছে, নেভার, এভরিডে ইত্যাদি ইত্যাদি যা আছে সবগুলো অ্যাডভার্বের ভেতরে আমি এই টাইম রিলেটেড অ্যাডভার্বকে আলাদা করে আনলাম। এখন এই টাইম রিলেটেড অ্যাডভার্বের ভেতরে এই টাইম রিলেটেড অ্যাডভার্বকে দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায় বা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যাডভার্ব, নির্দিষ্ট টাইম জ্ঞাপক অ্যাডভার্ব, সেটা কি, যে এক্স্যাক্টলি টাইম নির্দেশ করে এরকম কোন অ্যাডভার্ব। লাস্ট নাইট, ইয়েস্টারডে, টুডে, তো গতকাল, আজকে, এটা তো এক্স্যাক্টলি ফিক্সলি বোঝাচ্ছে না যে কবে কোন সময়ে হয়েছিল। মানে গতকাল মানে তো গতকাল, এটা অ্যাডভার্ব ঠিক আছে, কিন্তু এটা তো এক্স্যাক্টলি একটা প্রিসাইজ অ্যাডভার্ব বোঝাচ্ছে, যে অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্ব অফ টাইমটা কোন টাইপের, প্রিসাইজ মানে এক্সাক্ট নির্দিষ্ট। ইয়েস্টারডে গতকালকে, টুমোরো আগামীকালকে, লাস্ট উইক গত সপ্তাহ, এগুলা কি প্রিসাইজ না, নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে না? হ্যাঁ। হুম। আচ্ছা, ফ্যান চাইলে ছাড়ো, সমস্যা নাই, প্যারা নেই। না, না, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে যে গরমের ভেতর বসে আছে। আচ্ছা, আহ এখন হচ্ছে ইয়েস্টারডে এই টাইপের যেটা ফিক্স অ্যাডভার্ব, বেসিক বা স্ট্যান্ডার্ড রুল হচ্ছে এগুলো সবসময় সেন্টেন্সের শেষে যাবে। এই যে হচ্ছে কি তোমার এই জায়গায় এই লাস্ট নাইট, ঠিক আছে? এখন এই জায়গায় আই লাস্ট নাইট ওয়েন্ট টু সিনেমা বা লাস্ট নাইট আই ওয়েন্ট টু সিনেমা, দুইটাই মোটামুটি সাউন্ডস রাইট, বাট স্ট্যান্ডার্ড রুল হচ্ছে এটা সবসময় সেন্টেন্সের শেষে আসবে, লাস্ট নাইট যদি নির্দিষ্ট টাইম বাচক হয়। সেক্ষেত্রে কখনো কখনো সামনে আসতে পারে, তবে এটা না করা উত্তম। ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি বিজি, গতকাল আমি খুবই ব্যস্ত ছিলাম। এই ইয়েস্টারডে অনেক সময় জোর প্রকাশ করতে আসে, কিন্তু তোমার জোর মোড়ের দরকার নেই, যেটা কারেক্ট সেটা আর কি বেটার। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের গতকালকে আমি ব্যস্ত ছিলাম, এটা বললে আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে, লাস্টে চলে আসবে। নির্দিষ্ট জ্ঞাপক আসলে সেটা শেষে চলে আসবে, অর্থাৎ নির্দিষ্ট সময় জ্ঞাপক হলে সেটা সবার লাস্টে আমরা সবসময় ব্যবহার করবো, ইউজ করবো, ঠিক আছে? নির্দিষ্ট ফিক্স টাইম, যেটা ইয়েস্টারডে, লাস্ট নাইট, তারপর টুমোরো, টুডে, নির্দিষ্ট জ্ঞাপক হলে সেটা আমরা সেন্টেন্স সবসময় কোথায়, লাস্টে ইউজ করবো, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের এখানকার রুলস। ফাইন। তারপর হচ্ছে কি আমাদের অনির্দিষ্ট সময়, কিছু কিছু টাইমস যেটা দেখে বোঝা যায় না যে এটা অ্যাকচুয়ালি কখন বা কোন টাইম আর কি বুঝাইছে, হ্যাঁ? তো এর ভেতরে কেমন আছে,
যে দে অলওয়েজ কাম বা দে কাম অলওয়েজ টু আস টু স্কুল বাই বাস। আচ্ছা, এটাকে দেখে আপাতত দৃষ্টিতে দিস সাউন্ডস রাইট, কারেক্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল। কেন? কারণ হচ্ছে কি এই মানে জায়গায়, মানে এটা কি পুরো ভুলই হবে? হ্যাঁ ভুলই হবে। জায়গা মতো লিখলে যে জানে সে ভুল ধরবে। আমাদের দেশে জানে কম, কিন্তু আর কি এসব জায়গা মতো ধরা হয়, সমস্যা নেই, জানাটা উচিত। এটা ভুল, ফিক্সলি এইভাবে ইউজ করা হয় যে অলওয়েজ অ্যাডভার্ব, অনির্দিষ্ট, মানে জিনিসটা অনেকটা কনসেপ্ট এরকম, কনসেপ্টটা বোঝার চেষ্টা করে এই জায়গায় যে দে কাম অলওয়েজ টু স্কুল বাই বাস, সবসময় স্কুলে আসে এটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে মানে দে কাম অলওয়েজ টু স্কুল, মানে এই জায়গায় যে এখানে প্রবলেমটা কেমন হয়, তুমি এই বাক্যটার বাংলা করো তো, ধর মানে এই সেকেন্ড বাক্যটা যে দে অলওয়েজ কাম টু স্কুল বাই বাস, এই বাক্যটার বাংলা কি হয়? তারা সবসময় স্কুলে বাসের মাধ্যমে আসে নাকি বাসে হ্যাঁ, আসে? তারা হ্যাঁ, সবসময় স্কুলে বাসে আসে। আচ্ছা, মানে মধ্যে কথা হচ্ছে কি দে অলওয়েজ কাম টু স্কুল বাই বাস, তার মানে এখন যদি কেউ কেউ যদি আর কি দে কাম অলওয়েজ টু স্কুল ইউজ করে, এখন প্রবলেম যেটা হয় এই জায়গায়, অলওয়েজ টু স্কুল মানে তারা সবসময় বাস দিয়ে স্কুলে আসে আর দুনিয়ার কোনো জায়গায় বাস দিয়ে যায় না, এমন একটা সেন্স বোঝায়। মানে এটা একটা আচ্ছা, অ্যাবসার্ড না? মানে দে কাম অলওয়েজ টু স্কুল, মানে দে কাম অলওয়েজ টু স্কুল, এই জায়গায় অলওয়েজ টু স্কুলটা তখন ওই জায়গায় জোর দেওয়া হয়ে যায় আর কি, এই মানে জায়গায় এমফেসাইজ স্কুলেই করে। আসে শুধু বাস দিয়ে নাকি হ্যাঁ, এমনটাই হ্যাঁ, হ্যাঁ, বোঝায় না? এক্স্যাক্টলি, 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 এই মিনিংটা বলছে। এটা কোনো মিনিং হয় আদৌ? মানে কোন সেন্স মেক করে? না, দুনিয়ার সারা সবকিছু না। বাদ দেয়, ওরা সবসময় এটা আছে, ওটা আমি গায়ে কইতেছি যে ওরা স্কুল দিয়ে খেলে এনেই আসে, এটা হচ্ছে কি অ্যাবসার্ড, এটা কোনো সেন্স মেক করে না, এই জন্য হচ্ছে কি এই জিনিসটা ভুল। এবার ক্লিয়ার ব্যাপারটা যে কেন ভুল জিনিসটা? হ্যাঁ, এখন যদি কোনোদিন কোনো ব্যতিক্রম কাজে লাগে, এমন হয় যে দে কাম অলওয়েজ টু স্কুল, তারা সবসময় স্কুলে আসে, সারাদিন বাসায় বসে থাকে আর কোথাও যায় না, শুধু স্কুলে আসে বাসে করে, আবার বাসে করে আসে, এমন যদি সেন্টেন্স মেক করার খুব যদি জরুরত বা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ওয়েল দেন উই উইল কনসিডার ইট। তবে এটা আর কি এমন আপদ আসার কোনো সম্ভাবনা নাই, তো আমরা এটা বাদ দিব। তো এই জন্য আর কি বেসিক রুল হচ্ছে আমাদের আমাদের যেটা, যে মেইন ভার্ব সাবজেক্টে যেটা থাকে সেটার সাথে আর কি সেটার আগে সেটাকে মডিফাই করবে এই অনির্দিষ্ট টাইম বাচক অ্যাডভার্বটা। অনির্দিষ্ট এমনি অনির্দিষ্ট, ইনডিফিনিট, বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে তার একটু একটা বেস দিতে হবে আমাদের, সেই বেসটা হচ্ছে অলওয়েজ কাম টু স্কুল, মানে অলওয়েজ কাম, সবসময় আসে, সবসময় আসে, এই জিনিসটা মানে কামের আগে সে আর কি চলে যায়, মানে কামকে সে মডিফাই করবে, অলওয়েজ কাম টু স্কুল, দি অলওয়েজ কাম টু স্কুল, তো মানে অলওয়েজ তো সে একা, এমনিতেও অলওয়েজ হচ্ছে একটা অনির্দিষ্ট টাইম বাচক বা সময়বাচক একটা অ্যাডভার্ব, তো তার আর কি এমনি কিছু নাই। তখন এই অলওয়েজ বা অনির্দিষ্ট সময়কাপকে একটু আর কি তোমার একটা বেস দেয়া, একটা আর কি তোমার একটা পিলার দেয়া, একটা সহায় দেয়া, এটা হচ্ছে অলওয়েজ কাম টু স্কুল দেয়া, অলওয়েজ কাম, কামের আগে বসানো, দে অলওয়েজ কাম টু স্কুল বাই বাস। আচ্ছা, এরকম কি অ্যাডভার্ব আছে? নেভার আর অলওয়েজ কিন্তু অনির্দিষ্ট, নেভার মানে কখনোই না, কোনোদিন না, ঠিক আছে, কিন্তু এটা কোনো টাইমলেস একটা ব্যাপার, এর কোনো শুরু নাই শেষ নাই। আচ্ছা, অলওয়েজ মানে সব সময়, ওইটাও একটা সেন্স বোঝায় যে এটা কোনো শুরু নাই শেষ নাই। আর এবার, এবার হচ্ছে কি এটা আর কি দেখার মতন, অফেন, প্রায়, প্রায় আবার কখন কখন, এটা আর কি বোঝায় না। সেলডম মানে প্রায় নাই, কিন্তু এটার কোনো কখন নাই এমন কোনো সেন্স নাই। সুন দ্রুত, কিন্তু কত দ্রুত, কখন, এটার কোনো সেন্স নাই। সামটাইম, মাঝে মাঝে, এটার কোনো সেন্স নেই। অলমোস্ট, প্রায়, স্কার্সলি, হার্ডলি, নিয়ারলি, ইভেন, এই জিনিসগুলো হচ্ছে কোনো ফিক্সেশন, কোনো ধরনের কোনো টাইম লাইন বোঝায় না, কোনো ধরনের কোনো আইডিয়া দেয় না, এই জন্য এই জিনিসগুলো অনির্দিষ্ট অ্যাডভার্ব। আচ্ছা, এটা এক্সেপশন যে টু বি প্রিন্সিপাল ভার্ব হলে, অর্থাৎ হচ্ছে কি তোমার এই অলওয়েজটা হচ্ছে মেইন ভার্ব, মানে সত্য কথা মেইন ভার্ব যেটা, এই জায়গায় মেইন ভার্ব কি আর না, দে আর অলওয়েজ বিউটিফুলি অলওয়েজ ড্রেসড। বিউটিফুলি ড্রেসড। বি ভার্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আর কি অলওয়েজ আর কি পরে আসবে। মানে এখানে আসলে ব্যাপারটা কি যে এটা নিয়ম হিসেবে লেখা তো, নিয়মের যেটা আমি বুঝতে বেশি পছন্দ করি, কারণ ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এর আগের গুলো ছিল অলওয়েজ কামকে মডিফাই করতে পারতেছে, হ্যাঁ, মানে অলওয়েজ সবসময় কি করে আসে, এটা হচ্ছে ওই কাম ভার্বটাকে সে মডিফাই করতেছে অলওয়েজটা অ্যাডভার্ব হিসেবে, রাইট? তো এই জায়গায় তো ওই ধরনের কোনো ভার্বই নাই যেটাকে সে মডিফাই করবে। দে আর অলওয়েজ বিউটিফুলি ড্রেস, এই জায়গায় বিউটিফুলি ড্রেস, সবসময় তারা, সবসময় যখনই দেখে না কেন তারা সবসময় সুসজ্জিত থাকে, তো বিউটিফুলি ড্রেসটাই হচ্ছে কি এই জায়গায় মেইন, মানে সবসময় তারা বিউটিফুল ড্রেস থাকে, তো অন্য কোনো ভার্বকে তো সে অলওয়েজ মডিফাই করবে না, এই জন্য সে অলওয়েজটা ওইটার সাথে আর কি চলে যাবে, অলওয়েজ বিউটিফুলি ড্রেসড। ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে। মেইন ভার্ব নাই, মানে বি ভার্বটা অক্সিলারি ভার্ব হলো, এটা হচ্ছে মানে ডিরেক্ট রুল বলা হয়, রুল হিসেবে। অ্যাকচুয়ালি সেন্স হচ্ছে এরকম, অলওয়েজ কাকে মডিফাই করতেছে অ্যাডভার্ব হিসেবে।
বিউটিফুলি কে মানে অ্যাডভার্বের অ্যাডভার্ব হচ্ছে এই জায়গায় অলওয়েজ বিউটিফুলি ড্রেসড, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের আর কি মডিফায়ার অলওয়েজ বিউটিফুলি ড্রেসড। তো এই আর কি এই জন্য আই লাভ ওখানে বসে। আর ওই জায়গায় কি কাম ভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্ব হিসেবে অলওয়েজ, এই জন্য কামের আগে বসবে অলওয়েজ কাম, শেষ অনির্দিষ্ট, তার মানে অনির্দিষ্ট জ্ঞাপক দুইটাকে ব্যতিক্রম আমি সাম আপ করে যেটা বলি যে অনির্দিষ্ট জ্ঞাপক যেটা হয় অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ টাইম যেটা, সেটা সবসময় যাকে মডিফাই করবে তার ঠিক আগে বসবে, এটা হচ্ছে জেনুইন রুল। আর যদি ফিক্সড হয় তাহলে হচ্ছে গিয়ে ডিরেক্ট ধাক্কা দেওয়া সবার লাস্টে সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে, ব্যাস শেষ। এই হচ্ছে গিয়ে দুইটা কারেকশন ইম্পর্টেন্ট গেল। তারপর আসবে হচ্ছে গিয়ে সময় প্রকাশক অ্যাডভার্ব গুলো থামে, এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। আগে সময় আসবে, তারপর হচ্ছে গিয়ে তোমার স্থান বা হচ্ছে গিয়ে মানে আগে হচ্ছে গিয়ে যেটা এই যদি সময় প্রকাশ অ্যাডভার্ব স্থানের প্লেসের পূর্বে বসবে। আচ্ছা, আহ টাইম সময় প্রকাশক অ্যাডভার্ব গুলো স্থান নির্দেশক অ্যাডভার্বের পূর্বে বসবে, তার মানে আগে হচ্ছে গিয়ে টাইম, পরে আসবে হচ্ছে গিয়ে স্পেস। ঠিক আছে, এখানে এক্সাম্পল একটু ভেজাল আছে, এটা আমরা পরে বলবো, সমস্যা নেই, তুমি রুলসটা বুঝতেই হয়েছে। যদি সময় প্রকাশক অ্যাডভার্ব এবং স্থান প্রকাশক অ্যাডভার্ব কোনো বাক্যে একত্রে ব্যবহৃত হয় তখন স্থান অ্যাডভার্বটি আগে বসে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার এখানে কথা হচ্ছে একটু ওয়েট, এই রুলের মধ্যে হচ্ছে গিয়ে তোমার একটু উল্টাপাল্টা করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রুলস, ঠিক আছে, বাঙালি প্রিন্টিং হইলে যা হয় মানে লিখতে যায় উল্টাপাল্টা করে ফেলছে। নিচেরটা কারেক্ট, যদি সময় আগে প্রকাশ। স্থান, আগে হুম, স্থান এরপর, হ্যাঁ আগে স্থান এরপর সময় হ্যাঁ, কোন নাকি? জায়গায় তারপর হ্যাঁ রাইট রাইট কোন টাইম, এটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমি বললাম যে আমি অমুক জায়গায় ওই মসজিদে ফুলতলা মসজিদের ওই জায়গায় আমি দেখা করবো আজ, এরকম ব্যাপার আর কি। আচ্ছা আজকে এখন ব্যাপার হচ্ছে ওখানে কেউ যদি যারা আসে আমার অপেক্ষায় সারাদিন 7 দিন টানা ওয়েট করে থাকে, এক সময় না এক সময় তো সে পাবেই দেখা, তাই না? কিন্তু হচ্ছে হুম, গিয়ে যে ওই জায়গায় জানে ভিন্ন জায়গায় গেছে, তাহলে কি পাওয়ার চান্স আছে কোনো? না। এই সেন্সটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ প্লেস আগে, তারপর আসবে হচ্ছে গিয়ে সময়। মানে ওই জায়গায় গেলে সময় যাই হোক, সে যদি ইনফিনিট টাইম পর্যন্ত ওয়েট করে কোনো না কোনো সময় সে অবশ্যই দেখা পাবে আমার। টাইম সময় যদি সে নাও জানে সেক্ষেত্রেও তারপর সে কাজ চালায় নিতে কোনো না কোনো হইতে পাবে। কিন্তু যদি সে স্থানই জানে না, সময় জানে, তো তার লাভ নেই। সে আমি বললাম যে 4টার সময় দেখা করবো, কোন জায়গায় জায়গার কোনো উল্লেখ নেই। সে 4টার সময় যায় ঘুরে ফিরে ই করে আসে, সারা বাংলাদেশ ঘুরছে, লাভ তো নেই। এই জন্য প্লেস বেশি ইম্পর্টেন্ট, সময়টা পরে আসবে। আর বাঙালি মাত্র আর কি টাইম আর কি 5টা বললে 5টা 10 5:30 বুঝে এরকম। তো টাইমটা এই জায়গায় কম ইম্পর্টেন্ট। আগে প্লেস ফিক্স করতে হবে, প্লেস ফিক্স করলে ওই জায়গায় গেলে কোনো না কোনো সময় আর কি পাওয়া যাবে। কোথাও আমরা বিয়ের দাওয়াত দিলাম বা কোথাও আর কি কোনো মিট আপের একটা প্ল্যান করলাম যে অমুক জায়গায়, আচ্ছা ঠিক আছে আমরা খাইতে যাবো বা দেখা করবো সামথিং। তো ওই জায়গায় টাইম না বললেও সে যদি ভোর থেকে যায় বসে থাকে, এক সময় না এক সময় ওই জায়গায় পাবে, যাবো ফিক্সড। এখন সে যদি একটা প্লেসই না জানে, সে টাইম জানে তো লাভ নেই। ব্যাপারটা একটা এরকম, এই জন্য আমাদের সব সময় আগে হচ্ছে কি প্লেস, তারপর আসবে হচ্ছে গিয়ে টাইম। ঠিক আছে, এই হচ্ছে কি এখানে এটার আর কি কনসেপ্ট। আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের সাথে অ্যাডভার্বের ভুল প্রয়োগ। ট্রানজিটিভ ভার্বের সাথে অ্যাডভার্ব ব্যবহার করলে অ্যাডভার্বের সাথে অবজেক্টের পরে বসে। হি রোড কেয়ারফুললি, মানে এখন হচ্ছে এই রুলটা হচ্ছে কি এতক্ষণ আমরা কাদের নিয়ে কথা বললাম, অ্যাডভার্ব অফ টাইম নিয়ে কথা বললাম, তাই না? যে অনির্দিষ্ট নির্দিষ্ট, নির্দিষ্ট হলে সবার শেষে চলে যাবে। আচ্ছা, এখন যদি অনির্দিষ্ট নির্দিষ্ট অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম বাদ দিলে দুনিয়ার বাদ বাকি যা অ্যাডভার্ব আছে, কেয়ারফুললি, বিউটিফুল্লি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই টাইপের অ্যাডভার্ব গুলো, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস যা আছে, বেশ মোস্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে যে অ্যাডভার্ব গুলো আমরা নর্মালি কি পার্সোনাল স্পিচে পড়ে থাকি। হুম, তো ওই অ্যাডভার্ব অফ ম্যানার গুলা, যেমন ধর কেয়ারফুললি আছে এই জায়গায়, এটা কিভাবে বসবে? এখন এই জায়গায় হচ্ছে গিয়ে যে নর্মাল অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব সাথে অবজেক্টের পরে বসে। এই কেয়ারফুলি হচ্ছে গিয়ে সে হিরোটার এসে কেয়ারফুলি ওই সেন্টেন্স শেষে যাবে, মানে মধ্যে কথা হচ্ছে গিয়ে যে আগের মতনই ওই অ্যাডভার্ব অফ টাইম যেরকম যাকে মডিফাই করে তার সাথে অনির্দিষ্ট কাপক যেগুলো যেটা মডিফাই করবে সেটার সাথে যাবে অ্যাডভার্ব অফ টাইম অনির্দিষ্ট কাপক গুলা। একইভাবে এই যে অন্যান্য যারা আছে তারা করবে কি, যদি ট্রানজিটিভ হয়, ট্রানজিটিভ ভাব কারা, যারা সকর্মক ক্রিয়া। ঠিক আছে, মানে এই জায়গায় জেনেট রোট হার এসে। আচ্ছা, জেনেট রোট হার এসে, আর এসে যে অবজেক্ট না, হুম,
ওই অবজেক্টকে মডিফাই করবে, তার মানে হচ্ছে গিয়ে মোদ্দা কথা অ্যাডভার্ব অফ টাইম বাদের জন্য এইসব বাদ বাকি যা অ্যাডভার্ব অফ ম্যানার ট্যানার আছে এটা অবজেক্টকে মডিফাই করে। অবজেক্টকে যদি মডিফাই করে তাহলে অবজেক্টের পরে বসে, যদি অবজেক্টকে মডিফাই করে তাহলে অবজেক্টের পরে বসবে। তার মানে জেনেট রোট হার এসে কেয়ারফুলি বা জেনেট রোট দ্য লেটার কেয়ারফুলি, এই জায়গায় যদি আসে তাহলে সেক্ষেত্রে জেনেট কেয়ারফুলি রোট হার এসে, এটা খুব বেশি একটা ভালো না, কারণ এটা টাইম বাচক না। যদি টাইম বাচক হতো তাহলে হচ্ছে কি তোমার এই জায়গায় ওই ওরকম রোটের আগে যা বসতো, জেনেট অলওয়েজ রোট হার এসে কেয়ারফুলি, ওইটা হচ্ছে ওই জায়গায় তখন খাটতো, কারণ ওটাকে অ্যাডভার্ব অফ টাইম, এবং অ্যাডভার্ব অফ টাইমের হচ্ছে কি আবার কোন টাইপের, অনির্দিষ্ট জ্ঞাপক, তার মানে হচ্ছে ভার্বের আগে বসতো জেনেট অলওয়েজ রোট হার এসে, কারণ কেয়ারফুলি চলে আসছে, কেয়ারফুলি কি অ্যাডভার্ব অফ টাইম না, কিন্তু এই জায়গায় কাকে মডিফাই করতেছে, হার অবজেক্টকে যদি মডিফাই করে তাহলে সেটা অবজেক্টের পরে আসবে, জেনেট রোট হার এসে কেয়ারফুলি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। হুম, আচ্ছা, কারণ এই জায়গায় অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি সকর্ম ক্রিয়া হয় তেমন অবজেক্ট আছে, কর্ম আছে, অবজেক্ট আছে, হ্যাঁ। অবজেক্টকে যে মডিফাই করবে অবজেক্টের পরে বসে, এটা হচ্ছে গিয়ে এই জায়গায় রুল সাম আপ। ঠিক আছে, এই আর কি। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে নোট, অবশ্য যেটা আর কি, যে অবশ্যই অবজেক্ট দীর্ঘ হয়, মানে এই জায়গার মতনই, এটা হচ্ছে অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট, এটা হচ্ছে কি তোমার ফ্রেজ এর আগেও বসতে পারে পরে বসতে পারে, অল আর এসেস পরে বসতে পারে, না বসলেও সমস্যা নেই, তুমি যদি এই রুলই মনে রাখো তাতে মোর দেন এনাফ, এটা করলে দোষ নেই, না করলেও সমস্যা নেই। এক্সেপশনাল যেটা ফ্রেজ, যদি শি রোড কেয়ারফুলি অল দ্য এসেস শি হ্যাড টু ডু, এটা ফ্রেজ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি, তো এই ফ্রেজ হলে ফ্রেজের আগে বসলেও সমস্যা নেই অ্যাডভার্বটা। ঠিক আছে, হার এসে, হি রোট হার এসে কেয়ারফুলি, ওইটা হচ্ছে অবজেক্টিভ ডিরেক্ট একটা সিঙ্গেল অবজেক্ট, হার এসে এটা হচ্ছে কি তোমার সিঙ্গেল অবজেক্ট, এসে হচ্ছে কি জায়গায় জেনেট রোট হার বাদ দিলেও সমস্যা নেই, এসেটা হচ্ছে কি জায়গায় মেইন অবজেক্টিভ ঠিক পরে বসবে, এটা অবজেক্টিভ মোটিভ, কিন্তু যদি এটা ফ্রেজ হয়ে যায় তখন সেক্ষেত্রে সামনে বসলে সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, তবে এইটা রুল না, আগে তুমি যদি সবার লাস্টে দাও কোনো সমস্যা নেই, ইটস ওকে, তবে ওইটাই হচ্ছে বেটার, রুল ফলো করা সমস্যা নেই, অল ইজ ওয়েল এখানে। আচ্ছা, তারপর আসো আমাদের এই নেক্সট রুলে এনাফ, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে। এনাফ হচ্ছে কি আগেও বসতে পারে পরেও বসতে পারে, কিরকম হবে এনাফ, এনাফের সঙ্গে যদি অ্যাডজেক্টিভ হয় আর নাউন হয় তাহলে দুই টাইপের রুলস হয়, কিরকম, ওয়েট হোল্ড অন সেকেন্ড একটু। ওকে, ওয়েল, এনাফ যদি হয় এটা খুব কমন রুল এবং জানা রুল, যে যদি আর কি এনাফ হয়, ইউ দ্য রুম ইজ লার্জ এনাফ, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসে, আর যদি আর কি এই জিনিস সেই জায়গায় এমন হয় যে নাউন থাকে তাহলে হচ্ছে গিয়ে তোমার নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, মানে এনাফটা। ঠিক আছে, Then হচ্ছে গিয়ে এটা খুব নোন কমন রুল, এটা বলতে হবে না আশা করি, তাই না? উই হ্যাভ এনাফ ফুড ফর, হ্যাঁ। হ্যাঁ, এটা নর্মালি বোঝা যায় যে এনাফ ফুড যদি নাউনের সাথে হয় তাহলে নাউনের আগে বসবে, আর যদি এনাফ হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভের পরে বসবে। হি ওয়াজ লার্জ এনাফ, তারপরে এনাফ ফুড কিন্তু লার্জ এনাফ, লার্জ যদি যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু অ্যাডজেক্টিভের পরে বসছে, আর ফুড, ফুড, এনাফ হচ্ছে কি তোমার ফুডের আগে বসছে, কারণ ফুড যেহেতু নাউন তার মানে তার আগে বসবে এনাফ এখানে, এই হচ্ছে কি এখানকার রুল। ঠিক আছে, আচ্ছা, কম্পাউন্ড ভার্বের সাথে নট এর অশুদ্ধতা, আচ্ছা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেলা পোলাপান ভুল করে, ইচ্ছা মতো খাতা কাটে আর কি জিনিসটা। আচ্ছা, কাটতাম আগে, এখন না, হোয়াটএভার, নর্মালি যাদের পড়াইছি তারা এই কাজটা করতে অনেক সময়। এটা হচ্ছে কম্পাউন্ড ভার্বের সাথে নট এর অশুদ্ধ মিসপ্লেস প্রয়োগ, আই শুড নট হ্যাভ গন, আই শুড হ্যাভ নট গন, এই নট গন বলে কোনো কিছু ইংলিশে নাই, ভার্বের সরাসরি আগে নট কখনো আর কি এটা হয় না। ঠিক আছে, ডিরেক্ট আগে নট গন এটা কোনো কিছু না, মানে এটা হচ্ছে গিয়ে এই নট গন দিলে জিনিসটাকে, একটা হচ্ছে গিয়ে আমি যাইনি, আমার আসা উচিত হয়নি, আমার আস আমার না মানে আমার যাওয়া উচিত হয়নি, এরকম একটা সেন্স, আই শুড নট হ্যাভ গন, আমার যাওয়া উচিত হয়নি, তো এখানে হচ্ছে গিয়ে আমার না যাওয়া উচিত, এরকম টাইপের একটা সেন্স মেক করে, যেটার কোনো মিনিং হয় না সোজা কথা ইংলিশে। আর বাংলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়, এটা আর কি এখানে তো সব রুলস দেয়া, আমি তোমার মানে আমি কনসেপচুয়ালি জিনিসটা বুঝতে পছন্দ করি ফিজিক্সের মতো নর্মাল রুলস, যেটা এই জায়গায় যে তোমার বাংলার ক্ষেত্রে তারা সবসময় ট্রান্সলেট করে অভ্যস্ত, মানে বাংলার মতন করে ট্রান্সলেট করে অভ্যস্ত, এটা হচ্ছে প্রবলেম। আই শুড হ্যাভ নট গন মানে না যাই, তো
তো বাংলা করলে জিনিসটা আর কি ওয়ার্ড বাই ওয়ার্ড করলে তাদের কাছে মনে হয় যে না এটা ঠিক আছে। হ্যাঁ, তারা ওইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করে, কিন্তু এটা ভুল। ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্সের প্যাটার্ন যদি দেখো, সাবজেক্ট বা সেন্টেন্সের আর কি নর্মাল স্ট্রাকচার বাংলা চাইতে ডিফারেন্ট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, সাবজেক্ট অবজেক্ট তারপর ভার্ব আসে, তাই না? হুম। বাংলাতে মানে আমি ভাত খাই, আমি ভাত খাই, হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, নাউন সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ভার্ব। হ্যাঁ। কিন্তু এটার ইংলিশকে আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? হুম। সেন্টেন্সের স্ট্রাকচার কি মিল হইলো, এক হইলো? না না। না না। বাংলা থেকে ইংলিশের জন্য আলাদা। তো সবসময় এই কাজটা করা যাবে না, তারা এই কাজটা করে, এই জন্যই ভুলটা হয়। কিন্তু ইংলিশের স্ট্রাকচার হচ্ছে এরকম যে আই শুড নট হ্যাভ গন, এই কথাটা আর কি যদি যারা